আজকে সকালের নাস্তা থেকেই শুরু করলাম ব্লগ ভিডিওটা। তো আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আপনাদের সাথে তো সব জিনিসই শেয়ার করি। তো আজকে আর কি রুটি বানালাম না, তো ওদের বাবা আর কি পাউরুটি নিয়ে আসছিল, তো ভাবলাম যে ডিম পোচ দিয়ে পাউরুটি খেতে ইচ্ছা করছিল, তাই আর কি আজকে একটা ডিম পোচ করে নিলাম আর পাউরুটি আর দুধ চা খাচ্ছিলাম বসে বসে। তো ওরা সবাই ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম যে নিরিবিলি একা একা বসে বসে খাই আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এই তো খেতে খেতে আর কি ভাবতেছিলাম যে সবাই তো আমার ভিডিওটা দেখবে আর আমার ভিডিওটা একটা লাইকও করে যাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইবও করবে। তো যাই হোক, এখানে আমার খাওয়া শেষ, এখন আর কি মুরগিদের খাবার দেব। মুরগিটা ছেড়ে দিছি, আর এই যে মুরগির জন্য ওরা আর কি চাল খেলে, বেশি চাল খেলে দেখা যায় যে হজম করতে কষ্ট হয়, এর জন্য আর কি ভুসি নিয়ে আসছি, ওটা আর কি পানি দিয়ে আমি মেখে দিলাম। তো মেখে দেওয়ার পরে দেখেন এখানে দাঁড়িয়ে আমি ডাক দিচ্ছিলাম মুরগির বাচ্চাগুলোকে। তো সেইগুলো আর কি একাই মানে এতটা পোষ মেনে গেছে যে ওদের ডাক দেওয়ার সাথে সাথে আর কি ওরা চলে আসছিল। তো এই যে ডাকার সাথে সাথে ওরা চলে আসলো, তো তারপরে তো খাবার শুরু করে দিল। তো ওদের মা আর কি ওদেরকে রেখেই এখন ডিম পাড়া শুরু করে দিছে। তো এতটুকু বাচ্চা এত তাড়াতাড়ি আর কি রেখে ডিম পারলে তো ওরা তো একা একা ঘোরাফেরা করে সব সময়। তো মা ছাড়া আর কি যেমন মানুষ যেমন এতিম হয়ে যায় বা একা একা ওদের জীবনটা ছন্নছাড়া হয়ে যায়, তেমনই মুরগিদেরও অবস্থা হয়েছে। তো মুরগির মা আর কি ডিম পাড়ে, এর জন্য আর কি ওদেরকে তেমন সাথে সাথে রাখে না। আর এদিকে আর কি দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। দুপুরের রান্নাবান্নায় আজকে ছিল এই যে খেসারির শাক, ফ্রোজেন করে যে আমি রেখেছিলাম সেই শাকটা আর কি। তো এটা সিদ্ধ করে রাখা, পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে রাখা, ভাপ দিয়ে রাখা, আর এখন আর কি শুধু তেলে আর কি রসুন পেঁয়াজ দিয়ে আমি বাগার দিয়ে নিব। আর এদিকে ডাল রান্না করব, আর কালকের একটু মাছ আছে, সেই মাছটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। আর এদিকে এই যে আমি ভাত রান্না করতে এসে দেখি আমার ভাতের পাতিলটা, নতুন ভাতের পাতিল, আর কি ছিদ্র হয়ে গেছে। তো এখন আর কি করার, তো এই জন্য আর কি বড় একটা পাতিলে রান্না করতে হলো। তো এদিকে আর কি এই যে দেখেন পাতিলটা কতখানি ছিদ্র হয়ে গেছে। তো আর কি আমি ভাতটা ধুয়ে, ভাতের চাল ধুয়ে যেই চুলার উপর দিছি দেখতেছিলাম যে পানি পড়তেছিল, তো এই জন্য পরে আর কি চেঞ্জ করে নিলাম। আর এদিকে এই যে আমার সব রান্না রেডি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আর দুপুরে ভাত খেয়ে আজকে একটু ঘুম দিয়েছিলাম, তো মোটামুটি অল্প একটু ঘুমিয়ে উঠলাম। ওঠার পরে দেখি যে আমার বড় ছেলে আর কি আম নিয়ে আসছে, তো আম মাখা খেতে চাচ্ছিল অনেক। তো এগুলো আর কি গাছের নিচে আর কি পড়েছিল, তো সেইগুলো আর কি ও কুড়িয়ে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই যে এখন বললো যে আমাকে একটু ছিলে দাও, বানিয়ে দাও, আম মাখা খাবে। তো এই যে কাঁচামরিচ দিয়ে মাখাতে বলছেও। তো এটা আর কি আমি ছিলে তারপরে আর কি এটা গ্রেট করে নিলাম, নিয়ে এখন আর কি কাঁচামরিচটা আর কি মেখে নিচ্ছিলাম। তো কে কে আম মাখা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আর একটু গরম পড়ছে ভালোই, এখন গরমে একটু টক টক খাবার খেতে ভালোই লাগে, বিশেষ করে আম মাখা তো সবারই পছন্দের খাবার হবে অবশ্যই। তো এই তো আমি একটু চিনি দিলাম, একটু লবণ দিলাম, আর একটু কাঁচামরিচ দিয়ে এটাকে আর কি ভালোভাবে মথে নিচ্ছিলাম যাতে পানিটা বের হয়ে যায় এটা, তাহলেই খেতে মজা লাগবে। তো আমার ছেলে দুইটা তো অনেক পছন্দ করে। তো এই তো আর কি মাখা প্রায় শেষ, এখন আর কি মরিচের ছাবাগুলো আর কি আমি ফেলে দিচ্ছিলাম, কারণ আমার ছোটো ছেলেটা খাবে, তো খেলে যদি মুখে পড়ে তাহলে দেখা যায় যে ওর ঝাল লাগবে। তো এই তো রেডি। তো কার কার আর কি জিভে আর কি পানি এসে পড়ছে। তো আমার তো ভিডিও করার সময়ই দেখা যাচ্ছে আমি দেখতেছিলাম আর আমার জিভে পানি আসছিল।
তো এই যে একটু সরিষার তেলও দিয়ে দিলাম, যাতে সরিষার তেলটা দিলে আরও মজা হবে খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনারা তো কমেন্টে জানান না, তো বলেন যে দারুণ হয়েছে, কিন্তু কেমন লাগছে, ভালো লাগছে না কেমন লাগছে সেটা জানাবেন। আর কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে বলবেন যে এখানে ভুল হয়েছে, এইভাবে ভুল হয়েছে। তো আম মাখাটা অনেক মজা হয়েছিল। তো এই যে দেখেন আমরা দুই ছেলে মা খেতে বসে গেছি। তো এই যে ছোটটা দেখেন কিভাবে খাচ্ছিল, মানে ও বেশি বেশি নিচ্ছিল।